আজকে আপনাদের সাথে মুরগির মাংস আর আলুর রেসিপি শেয়ার করব। খুবই মজার, অল্প মশলা দিয়ে ঘরোয়াভাবে রান্না করে দেখবেন। এই যে আমি একটা মুরগি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে নিলাম আলু কেটে, এই তো পেঁয়াজ কুচি, রসুন, আদা, গোটা জিরা ব্লেন্ড করে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব বাদামি কালার করে। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 3টা লং, 2 টুকরা দারুচিনি, 3-4টা এলাচ, একটা তেজপাতা দিয়ে সুন্দর করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। এই তো দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতর অল্প পরিমাণে পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ কষিয়ে নেবেন। মশলাটা যত কষানো হবে রান্নাটা কিন্তু ততই স্বাদ হবে। এই যে আমি মশলাটা দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতর মাংসগুলো অ্যাড করে দেব। এই যে আমি মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবে এর ভিতর আলু। দেখুন মাংসটা থেকে পানি ছেড়েছে, এখন দিয়ে দিলাম আলুটা দিয়ে সুন্দর করে মাংসের সাথে কষিয়ে নেব, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর ভিতর পানি অ্যাড করে দিব। এই তো আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করা হয়ে গেলে দিয়ে দেব আবারও ঢাকনাটা দিয়ে আমি মাংস আর আলুটাকে সুন্দর করে রান্না করে নিব। এই তো আমার সুন্দর তরকারি রেডি। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব